এইটার বিরুদ্ধে তাদের সাথে একত্রতা ঘোষণা করে এই খুনির প্রকাশ্য ফাঁসি চাই, যাতে পরবর্তীতে স্কুলগামী কোনো শিশুদের, ছোট কোনো কোমলমতি শিশুদের কেউ আর যেন কিছু করার সাহস না পায় এমন দৃষ্টান্ত উপস্থাপন করা উচিত। যদি এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘায়িত করা হয় তাহলে এই অভিভাবকরা বাচ্চাকে বিদ্যালয় দিতে আস্থাহীনতায় ভুগবে। আমরা চাই না আর কোনো অকোমল শিশু বাংলাদেশের বুক থেকে নির্যাতিতভাবে বিতাড়িত হোক বা মারা যাক। আমরা চাই একটা শিশু, এই দেশের ভবিষ্যৎ, তারা যেন সুন্দরভাবে এই সমাজে বাঁচতে পারে। আর এই রামিসাই যেন আমাদের দেশের শেষ হত্যাকাণ্ড হয়, এইটা আমাদের প্রশাসনের কাছে চাওয়া, যাতে আর কেউ এই সুযোগটা নিতে না পারে। এবং এইটা প্রকাশিত হয়ে গেছে যে তিনি এটার সাথে জড়িত এবং সে স্বীকার করেছে। এইখানে আর বিচারের কোনো তালবাহানা নাই। এর বিপক্ষে কোনো দর্শকের আইনের যে আছে ফাঁসি, সেটা কার্যকর হয় না এতদিন। আমরা চাই এইটাকে জনসম্মুখে ফাঁসির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে, যাতে ভবিষ্যতে আর এরকম কোনো কিছু না হয়। জি, দৃশ্যমান কোনো বিচার হয় নাই বিদায়, দৃশ্যমান কোনো বিচার হয় নাই বিদায় এই দর্শকের মতো এই গাঁজাখোর, মদখোর এইগুলো সুযোগ পায়। যদি একটা প্রকাশ্য বিচার হইতো তাহলে 14 গোষ্ঠীর অন্তর্কাপ্য যেত যে আমি এই চেষ্টা করবো না। তারা বারবার আইনের ফাঁক দিয়ে বেরোয় যায় বিদায় এই সুযোগটা তারা নেয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, যাতে কেউ কোনো তালবানা না করতে পারে, রাজনৈতিক কেউ কোনো ফায়দা না নিতে পারে। দর্শক কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো সমাজের না, কোনো পরিবারের না। দর্শক আমার ভাই হলো, সে আমার ভাই না। দর্শক আমার কেউ না। এইটা মাথায় রেখে আমরা চাই এইটাই যেন আমাদের শেষ হত্যাকাণ্ড হয়। আমরা যেন আর আমাদের কোমলমতি বাচ্চাদের নিয়ে পরবর্তীতে আর রাজপথে না নামতে হয়। আর যদি এই বিচার নিয়ে কোনো তালবানা হয়, বাংলাদেশ প্রাইভেট স্কুল ফাউন্ডেশনের 65,000 স্কুল আমরা অলরেডি মিটিং করেছি। সরকারের যে কোনো মন্ত্রণ আমরা উড়াই দিতে পারবো, কারণ আমরা চাই শিক্ষা অঙ্গন শিশুরা জানি শান্ত, নিরিবিলি এবং মাদক মুক্তভাবে থাকতে পারে, যাতে তারা এটা না করার সুযোগ পায়। অবশ্যই আতঙ্ক, অনেক গার্ডিয়ান আতঙ্কে আছে। আমরা প্রতিদিন 20টার উপরে ফোন পাই যে স্যার আমরা স্কুলে পাঠাবো কিনা। তা আমরা তাদেরকে কিভাবে বুঝ দেবো যদি একটা বাচ্চা প্রথম মধ্যে হারাই যায়? কিছুদিন আগে এখানে একটা বাচ্চা হারাই গেছে, কারো কোনো দৃষ্টি নেই। এখানে সিসি ক্যামেরা আছে, কেউ কোনো গুরুত্ব দেয় না, সবাই শুধু নিজের ফয়দা লোডে। তাই হইলে আমাদের বাচ্চারা কেমনি স্কুলে আসবে? আমার 3টে সন্তান, আমি কিভাবে পাঠাবো? আমি তো কাউকে বিশ্বাস করতে পারবো না। ধন্যবাদ। আমরা চাই এটা সুষ্ঠু বিচার। দর্শক, যেমনটি শুনছিলেন, রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, নিন্দনীয় যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে রামিসা স্কুল এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে। এবং আজকের আপনারা জানেন যে আজকে বৃহস্পতিবার, কিন্তু এই ছোট শিশুরা তারা আজকের ক্লাস বন্ধ দিয়ে তারা আজকে রামিসা হত্যার বিচার চাইতে কিন্তু এই রাস্তায় নেমেছে এবং মূল সড়কে কিন্তু এখন অবস্থান করছে। এবং শুধু রামিসার স্কুল না, অন্যান্য যে স্কুলগুলো আছে, প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলগুলো আছে, তারা কিন্তু রামিসার যে সুষ্ঠু হত্যার যে সুষ্ঠু বিচার, সে বিচার চাচ্ছে। এবং সাথে কারা কারা জড়িত আছে এবং সে বিষয়গুলো কিন্তু ক্ষতি দেখার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে বলেছে। এবং বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু প্লে কার্ড ব্যবহার করছে, উই ওয়ান্ট জাস্টিস, রামিসা হত্যার বিচার চাই, রামিসা আমাদের ছোট বোন, ইফ নট নাও নাও দ্য ওয়েন। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের যে এই ধরনের প্লে কার্ডগুলো ইউজ করা দরকার, তারা এই ধরনের প্লে কার্ডগুলো ইউজ করে কিন্তু তারা হত্যার বিচার চাচ্ছে। একটু তোমার সাথে একটু কথা বলি। আমি বলতে চাই যে রামিসাকে হত্যা করেছে তার আমরা ফাঁসি চাই। তুমি কোন স্কুল? রামিসা স্কুল কি তুমি? জি। আচ্ছা, রামিসা তুমি কোন ক্লাসে? আমি 6 ক্লাসে। রামিসা তো তোমার ছোট বোন ছিল, তাই না? আচ্ছা দর্শক, রামিসা স্কুলের যেই একজন শিক্ষার্থী কিন্তু তিনি রামিসা হত্যার বিচার চাই এই ধরনের কিন্তু তিনি বলেছে। এবং কতটুকু নিন্দনীয় ঘটনা, যার জন্য এখন পর্যন্ত শিক্ষার্থীরা এবং শিক্ষকরা স্কুলের তারা কিন্তু মাঠ পর্যায়ে এসে মানববন্ধন করছে। এবং দর্শক, একটু আমরা যদি জানিয়ে রাখতে চাই, রামিসা কিন্তু গত মঙ্গলবার হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং এই হত্যা ঘটনাটি সকাল 10টা নাগাদ ঘটেছে। এবং রামিসা যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তার মা
তার জন্য খাবার কিংবা অন্য কিছু আনার জন্য একটু বাসার নিচে নেমেছিল, কিন্তু এই সুবাদে ঘাতক তিনি সুযোগ বুঝে রামিসাকে সিঁড়ি থেকে বাসায় নিয়ে যায় এবং সেখানে কিন্তু তাকে প্রথমে ধর্ষণ করা হয়, পরবর্তীতে তাকে কিন্তু মাথা বিখণ্ডিত করে তাকে কিন্তু হত্যা নিশ্চিত করে। এবং পরবর্তী সময়ে যখন রামিসার মা রামিসাকে খুঁজে পাচ্ছিল না, তখন এই ঘাতকের বাসার সামনে কিন্তু একটি জুতো পাওয়া যায়। এই জুতার কেন্দ্রবিন্দু ধরে কিন্তু পরে রামিসার যে ঘাতক আছে তার বাসায় কিন্তু নক করার পরে কিন্তু রামিসার হত্যাকাণ্ডের যে ঘাতক আছে তিনি কিন্তু গেট খুলে নেই। পরবর্তীতে কিন্তু রামিসার বাবা লোকজন ডেকে সেই ঘরের গেট ভাঙতে যখন প্রস্তুতি নেয়, তখন তার পরবর্তী সময় পর থেকে কিন্তু রামিসার যেই ঘাতক হত্যাকাণ্ডের যেই ঘাতক তার স্ত্রী কিন্তু গেট খুলে দেয় এবং যখন বাসায় দেখা যায় তার করুণ একটা দৃশ্য, রামিসার বিখণ্ডিত যে মরদেহ এবং তার মাথা কিন্তু বালতির ভিতরে পড়ে থাকতে দেখা যায় এবং যে ঘাতক আছে সে ঘাতক কিন্তু গ্রিল কেটে পালিয়ে যায়। দর্শক, রামিসা হত্যার বিচার চাইতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মাঠে নেমেছে এবং মানববন্ধন করছে। দর্শক, যেমনটি দেখছেন রামিসারের হত্যার বিচার চাইতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, বিশেষ করে প্রাইভেট যে কিন্ডারগার্টেনগুলো আছে সেই শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করছে এবং তারা কিন্তু মিরপুর যে প্রধান সড়কগুলো আছে সেগুলো কিন্তু তারা সেই সড়কে যে তারা কিন্তু অবস্থান করছে এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে। তারা রামিসা কি তোমাদের ছোট বোন ছিল? জি রামিসা যে হত্যা হয়েছে এর বিচার কি তোমরা চাচ্ছ কিনা? জি চাচ্ছি। এটা যদি বলো। রামিসা অনেক ভালো স্টুডেন্ট ছিল, সে অনেক মেধাবী স্টুডেন্ট ছিল, মেধাবী স্টুডেন্টকে হারিয়ে খুবই কষ্টতে আছি। দর্শক, মারা গিয়েছে, হত্যা করা হয়েছে, এই বিষয়ে কি আপনারা চাচ্ছেন কিনা? আমরা চাই অপরাধীকে ফাঁসি দেওয়া হোক। তোমরা এই ব্যাপারে আতঙ্কিত আছো? ও তো আমাদের মতোই মানুষ, ওর জন্য আমরা দাবি চাই। রামিসা হত্যা বিচার চাও? হ্যাঁ, আমরা রামিসা হত্যার বিচার চাই। তাকে ফাঁসি দিলে হবে না, তাকে বহুত খারাপ ভাবে মারা উচিত। সে একটি নবাব শিশুকে মেরেছে, তার বিচার চাই। জি। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দর্শক, যেমনটি দেখছেন সাধারণ শিক্ষার্থীরা এবং রামিসার স্কুলের থেকে শুরু করে অন্যান্য স্কুল যারা আছে সেই স্কুল শিক্ষার্থীরা কিন্তু এই মাঠে নেমে মানববন্ধন করছে এবং তারা যেমনটি বলছে রামিসার হত্যার বিচার বাংলাদেশের দ্রুত আইনে করা হোক
এবং সে ধর্ষক এবং সে হত্যাকারী তার বিচারে বাংলা মাটি হোক, যেমন সাধারণ মানুষ এবং শিক্ষার্থী আমাদের যেমনটি জানিয়েছে। যেমনটি দেখছেন মিরপুর এইচ মডেল স্কুলের শিক্ষার্থী কিন্তু এখন অবস্থান করছে। এই স্কুলের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা মানববন্ধন করছে এবং এই মিরপুর এইচ মডেল স্কুলের সাথে পাশাপাশি অন্য যে স্কুলগুলো আছে তারা কিন্তু একতা প্রকাশ করে এই মানববন্ধনের সাথে একতা ঘোষণা করেছে। আচ্ছা, একটু যদি জানতে চাই, রামিসার কি বলতো আমরা এখানে হত্যাকারী চাই। রামিসা কি তোমরা কাকে থেকে চিনতে না, কিন্তু হত্যার বিচার চাচ্ছে জি, যাতে আর কারোর সাথে এমন না হয়। একটু যদি বলতো তুমি যদি একটু বলতে রামিসা হত্যার বিচার চাও কিনা? জি চাই। এই জন্য তোমরা নিচে নেমে এসেছো। আচ্ছা, এই যে তোমার একটা প্লে কার্ড দেখছি, এটা কে দিয়েছে? স্যার। আচ্ছা, তোমাদের স্যারও তোমাদের সাথে বিচার চাচ্ছে, এই তো? জি। আচ্ছা ভাই, একটু যদি বলতেন, এই যে আপনি তো তাদের শিক্ষক, এই যে দেখছি ইফ নট নাও এরকম ধরনের একটা প্লে কার্ড লেখা মানে আছে। বিষয়টা হলো আমরা এটাকে আর লেট করতে চাই না, যেহেতু সে স্বীকার করছে 164 দ্বারা জবানবন্দিতে, সেখানে আর দীর্ঘায়িত করার কিছু নাই। এই ফাঁসিটা যত দ্রুত হবে অত বাংলার বুকের থেকে দর্শকের সংখ্যা কমবে, আর যত লেট হবে অত দর্শকের সাহস বাড়বে। তা আমরা চাই এইটা যত দ্রুত সর্বোচ্চ সম্ভব হলে আগামী 3 দিনের ভিতরে তার ফাঁসি বিচার রায় দিয়া তাকে আমরা মুক্তি দিয়ে দেই, যাতে আর কোনো দর্শক তৈরি না হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন করছে এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে একতা প্রকাশ করেছে। এবং দেখছেন যে রামিসা স্কুল যে স্কুলের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে তো মানববন্ধন করছেনই এবং অন্য স্কুলের যারা অভিভাবক আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শিক্ষকরাও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলি আপনার সাথে। এই যে রামিসা নামের একটি মেয়ের যে হত্যাকাণ্ড শিকার হলো এবং ধর্ষণ শিকার হয়েছে, আপনি অভিভাবক হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা একটু যদি বলতেন। ইচ্ছা মতো ওনার বিচারক, আমরা বলি ওনার ইচ্ছা মতো বিচারক, জনসম্মুখে ওনার ফাঁসি চাই, আমরা ওনার ফাঁসি চাই, ওইটাই চাই আমরা, জনসম্মুখে ওনার ফাঁসি চাই। আমরা দাবি একটাই, ওনার ফাঁসি চাই, জনসম্মুখে ওনার ফাঁসি চাই। তো বাচ্চা আছে, সেক্ষেত্রে কতটুকু নিরাপত্তা হবে এখন মনে করেন? আমরা নিরাপত্তা চাই, বাচ্চারা যেন ভবিষ্যতে এমন কোনো কিছু না হয়, আর ভবিষ্যতে জানি এমন কোনো কিছু না হয়, কোনো রামিসা জানি এরকম ভাবে কোনো মৃত্যু না হতে পারে, কোনো মৃত্যু জানি না হয়, ওইটাই চাই। যেমন শুনছিলেন একজন অভিভাবক কিন্তু এই মানববন্ধনের মধ্যে তিনি যেমনটি বলেছেন, আর কোনো সন্তানের জন্য রামিসার মতো না ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে সরকার এবং সরকার ঊর্ধ্বতন যারা আছে তারা যেন বিষয়টি সর্বোচ্চ যে আইনগুলো আছে সেই আইনে প্রয়োগ করে এবং তার জন্য সর্বোচ্চ বিচার ফাঁসি হয়। 16 কোটি মানুষ আমরা চাই 24 ঘন্টার ভিতরে ধর্ষণকারীর জনসম্মুখে যাতে ফাঁসি দেওয়া হোক। এইভাবে যদি 24 ঘন্টার ভিতরে যদি একজন ধর্ষণকারীর যদি ফাঁসি হয়, ভবিষ্যতে নেক্সট টাইম আর কোনো পুরুষ অথবা কোনো দর্শক ধর্ষণ করার কোনো সাহস পাবে না, এটা আমি আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে অন্তত ধর্ষণকারীর ফাঁসির আইনটা কার্যকর করা হোক। আর কোনো প্রত্যাশা আমাদের নাই, আমাদের একটাই আশা, আমরা 16 কোটি মানুষ, আমরা রামিসার সঠিক বিচারটা যাতে এই বাংলার জমিনে আমরা যাতে দেখতে পারি। আমরা এই শিশু সুরূপ যে বাচ্চাগুলো আছে সারা বাংলাদেশ সহকারে যেখানে এর নিরাপত্তা চাই সর্বপ্রথম, এবং এর রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে সঠিক বিচার চাই। আর এটা শরিয়া আইন ভিত্তিক বিচার ব্যবস্থা চাই, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। শুধু সে বাচ্চা নয়, সমগ্র বাংলাদেশে যত শিশু আছে, নারী আছে, সবারই আমরা দায়িত্ব চাই এই সরকারের কাছে, এবং সঠিক আইনি পদক্ষেপ চাই, আইনের সুশাসন চাই, সরকারিভাবে সঠিক ব্যবস্থা চাই। এটাই একমাত্র আমাদের দাবি, আর কিছু বলতে চাই না। দর্শক, যখন শুনছিলেন
সাধারণ শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা আছেন এবং শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু এখানে মানববন্ধন করছিলেন এবং মানববন্ধন কিন্তু এখন অনেকটা শেষ পর্যায়ে, কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং যেমন জানিয়েছেন এই যে রামিসা হত্যাকারী যিনি আছে তার সাথে কে কে জড়িত আছে এবং আরও কে জড়িত আছে কিনা সরকারকে একটি ক্ষতি দেখার জন্য বলছে এবং এর দ্রুত আইনে বা বিশেষ ট্রাইব্যুনাল আইনে সর্বোচ্চ বিচার করা হোক। বিশেষ করে জানিয়ে রাখতে চাই রামিসা কিন্তু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে এবং এই হত্যা এবং ধর্ষণ বিচারগুলো কিন্তু দ্রুত আইনের বাংলাদেশের যে আইনের ধারাগুলো আছে সে ধারা অনুযায়ী বিচারের জন্য সাধারণ মানুষ কিন্তু এখন মাঠে নেমেছে এবং বিভিন্ন সমাজকর্মী সংগঠন দলভেদ নির্বিশেষে সবাই রামিসা হত্যার বিচার চাচ্ছে। এখন পর্যন্ত আমরা মিরপুর অবস্থান করছি, মিরপুর যে অবস্থানটি দেখছি আজকে কিন্তু জানিয়ে রাখতে চাই বৃহস্পতিবার এবং আজকে স্কুলের শেষ কর্মদিবস, সে শেষ কর্মদিবস এবং শেষ ক্লাস বন্ধ রেখেও সাধারণ শিক্ষার্থীরা তারা মাঠে নেমেছে এবং রামিসা হত্যার বিচার চাচ্ছে। একটু যদি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি বলতেন রামিসা যে হত্যার বিষয়টা। হ্যাঁ, ওর এটা ঠিক হয়নি, আর এখন যদি ওর জায়গায় আমার বোন থাকতো তাহলে এই জিনিসটা আমাদের দিক দিয়েও খারাপ হতো। আমরা এটা কখনো চাই না। নিজের ও তো আমাদের বোনের মতনই, তাই না? এখন ওর হত্যা। ধন্যবাদ আপনাকে। না এটা ও যে ছাড়ছে, আজকে ওরা দাগ দিয়ে কেরোসিন তেল ওর শরীরে লাগানো দরকার ছিল। মাসুম বাচ্চা কি অপরাধ করছিল? মাসুম বাচ্চা কি অপরাধ করছিল? ঠিক আছে না, কতকুলের বাচ্চা, ধন্যবাদ আপনাকে। এগুলো বুঝে না। ওই সাতানে দাগ দেন, কেরোসিন তেল ওর শরীরে লাগানো দরকার। দর্শক যেমন শুনছিলেন সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষক থেকে শুরু করে অভিভাবক যারা আছে এই অভিভাবকরা মিলে কিন্তু তারা কিন্তু এখনো মানববন্ধন পালন করছে এবং তারা কিন্তু স্কুলের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমি জানিয়ে রাখতে চাই রামিসা হত্যাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন স্কুল এবং স্কুলের যে শিক্ষার্থীরা আছে এবং প্রধান শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এখন পর্যন্ত কিন্তু মানববন্ধন চলছে এবং রামিসা হত্যার বিচার সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত কিন্তু এই মানববন্ধন চলবে, তারা আমাদের যেমনটি জানিয়েছে। দর্শক দর্শক দেখছেন মিরপুর এইচ মডেল স্কুল, এই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছিল, একত্রতা প্রকাশ করেছিল। এখন পর্যন্ত কিন্তু আবার নতুনভাবে কিন্তু যে রামিসা স্কুল আছে, মিরপুর মডেল যে স্কুলটা আছে সেই শিক্ষার্থীরা কিন্তু আবার তারা অবস্থান কর্মসূচি পালন করার জন্য আবার একত্রিত হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। এবং দেখছেন একজন শিক্ষক, তিনি শিক্ষার্থীর হত্যার বিচার চাওয়ার জন্য এই মানববন্ধন করছে। কতটুকু নিষ্ঠুর এবং কষ্টদায়ক হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেমনটি আপনারা দেখছেন। শিক্ষক ছাত্র হত্যার জন্য এখন পর্যন্ত তার শিক্ষার্থীদের নিয়ে কিন্তু মাঠে সক্রিয় আছে। একটু যদি আপনার সাথে কথা বলি, আপনি তো একজন শিক্ষক, জি, আপনার শিক্ষার্থী হত্যার বিচার চাওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়ে যে মাঠে নেমেছেন, বিষয়টা যদি আমাদের একটু বলতেন, কতটুকু কষ্ট লাগে? আমি শিক্ষার্থী, আমার স্কুলেও 300 বাচ্চা। আসলে আমি আজকে মাঠে নেমেছি, আগে শুনতাম দেখতাম বহু ধর্ষক, কোনো বিচার হয়নি। এখন বাসাতেই বাচ্চাদের নিরাপত্তা নাই। আমি বুঝে পাচ্ছি না যে আসলে স্কুলে আমি বাচ্চাদেরকে কিভাবে নিরাপত্তা দিব বা বাসায় আমি মা, আমি সন্তানদেরই কিভাবে নিরাপত্তা দিব। মানে মাথায় কোনো কিছুই কাজ করছে না। কিন্তু সর্বোপরি আমার শুধু এখন একটাই চাওয়া, যে বাবা মার কোল খালি হয়েছে, এই যে এই স্কুলেরই বাচ্চা সে ছিল। আমি চাই আমাদের সাংবাদিক মহল, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের সাধারণ জনতার যে স্রোত আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে, সবাই চাই একটা সোহেলের যদি বিচার হয়, আমার মনে হয় পুরো বাংলাদেশের সোহেল এভাবে নিস্তব্ধ হয়ে যাবে, আর কেউ মাথা চাড়া দিয়ে দাঁড়ানোর সাহস পাবে না। আমি দেখেছি কালকে আমাদের প্রশাসন হেলমেট পরিয়ে তাকে একদম সুন্দর নিরাপত্তার সহিত নিয়ে চলে যাচ্ছে আদালতের। আমার মনে হয় প্রশাসনই পারতো তাকে ওইখানে ব্রাশ ফায়ার করে মেরে দিতে, কিন্তু তারা সেটা করে নাই। আমি চাই যেই প্রাঙ্গণ থেকে বাচ্চাটার প্রাণ গিয়েছে, জাস্ট ওর বাবা মার সামনে
ওইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হোক। কি আমি ঠিক বলেছি? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। একজন শিক্ষক তিনি কিন্তু তার যে প্রিয় শিক্ষার্থী তার হত্যা বিচার চাওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করছেন এবং তিনি যেমনটি বলছেন এরকম রামিসার হত্যা আর কোনো ঘরে না হোক এবং এরকম রামিসার ধর্ষণ যেন কোনো ঘরে না হোক সেই এর জন্য কিন্তু তার সর্বোচ্চ আইনের বিচারগুলো সরকার প্রধানের কাছে এখন পর্যন্ত চাচ্ছেন এই সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ। দর্শক, রামিসার হত্যাকাণ্ডের ঘটনার পরবর্তী সময় পর থেকে কিন্তু শুধু রামিসার স্কুল না, প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা খুশি হয়ে উঠেছে এবং ধর্ষণকারী এবং হত্যাকারী যারা আছে তাদের সর্বোচ্চ বিচার চাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে। তারই ধারাবাহিকতা আজও কিন্তু মানববন্ধন হচ্ছে। আজকে যদি চুপ থাকে এদিকে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি কে, তুমি কে? রামিসা, রামিসা। 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 বিচার চাই, বিচার চাই, রামিসা, রামিসা। বিচার চাই, বিচার চাই, রামিসা, বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার। Do you want justice? আমি কে, তুমি কে? রামিসা, রামিসা। We want justice. We want justice. আমি কে, তুমি কে? রামিসা, রামিসা। আমার সোনার বাংলায়, আমাদের বাংলায়, আমার সোনার বাংলায়, আমাদের বাংলায়। দর্শকের ঠাঁই নাই, দর্শকের ঠাঁই নাই। justice, justice. We want justice. তুমি কে, আমি কে? রামিসা, রামিসা। আজকে যদি চুপ থাকে কালকে তুমি হবে, কাউকে শিকার আপনিও। কালকে শিকার চুপ থাকেন। Justice, justice. We want justice. We want justice. We want justice. দর্শক যেমনটি দেখছেন তুমি কে, আমি কে? রামিসা, রামিসা। নিন্দনীয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পরবর্তী সময় পর থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা মানববন্ধন করছে। এখন পর্যন্ত কিন্তু সেই মানববন্ধন চলছে। এখন পর্যন্ত রামিসা সহপাঠীরা কিন্তু মানববন্ধন সাথে অন্যান্য স্কুলগুলো কিন্তু সম্পৃক্ত হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু রামিসার যে স্কুলের শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখন মানববন্ধন করছে। এবং দেখছেন যে কতটুকু ছোট শিশুরা তারা কিন্তু কতটুকু তাদের কাছে এই হত্যার কারণে যে শিকারের যে ঘটনা তাদেরকে ব্যথিত করতে পারে, যার জন্য তারা আজকে এই মানববন্ধন করছে এবং এখন পর্যন্ত তারা মূল সড়কে কিন্তু তারা অবস্থান করেছে এবং তাদের এই মানববন্ধনগুলো এখনো চলমান। We
জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই দর্শক যেমন দেখছেন এখন পর্যন্ত কিন্তু রামিসার স্কুলের যে সহপাঠীরা আছে এবং শিক্ষার্থীরা আছে তারা কিন্তু মানববন্ধন করছে এবং তারা প্রতিটি সড়কে কিন্তু তারা ঘুরে ঘুরে মানববন্ধন এবং হত্যার বিচার চাইছে। দর্শক যেমন দেখছেন সাধারণ শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত মানববন্ধন করছে। একটু যদি জানিয়ে রাখতে চাই, গত মঙ্গলবার কিন্তু সকাল 10টা নাগাদ রামিসা হত্যাকাণ্ডের শিকার হয় এবং পরবর্তী সময় পর থেকে কিন্তু যে মূল ঘাতক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময় পর থেকে কিন্তু সারা বাংলাদেশে এই রামিসা হত্যাকাণ্ডে কিন্তু সারা মানুষের ভিতরে বেশ টনক নড়ে যায় এবং তারা যেমনটি জানিয়েছে এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠে কাজ করবে এবং মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে। দর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ মানববন্ধন করছিল এবং এই মানববন্ধন শেষ করে কিন্তু তারা আবার তাদের স্কুলে ফিরে যাচ্ছে। এই ছিল রামিসা হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা এবং সর্বশেষ তথ্য। দর্শক জানিয়ে রাখতে চাই এই হত্যাকাণ্ড কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত মানববন্ধন অনেকের শেষ পর্যায়ে এবং পরবর্তী সময় রামিসা হত্যাকাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে বসে টিভি ফেসবুক পেজে হাজির হব এই আশা ব্যক্ত করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।